নীলফামারীর জলঢাকার প্রত্যন্ত গ্রামে শৈশব কাটে মুক্তার। মাত্র ১১ বছর বয়সে বিয়ের পর হারিয়ে যায় সেই স্বপ্নগুলো। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির অবহেলা আর নির্যাতনের শিকার তিনি। স্বামীর ভালোবাসাও একসময় মলিন হতে থাকে। একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করি, বিয়ে করার পর তো আর পড়ালেখা করতে দেয় না, মানে আর্থিক অবস্থার কারণে পড়ালেখা করতে পারি না। আর বিয়ে করার পর এখন আমার স্বামীও দেখতে পারে না, বলে বাবা দেখি টাকা নিয়ে আসো, মানে যৌতুক চায় আর কি। নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারেননি মুক্তা, কিন্তু তার স্বপ্ন এখন একটাই, একমাত্র ছেলেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আর সেই স্বপ্ন পূরণে তার প্রধান হাতিয়ার হয়েছে বসুন্ধরা শুভ সংঘ থেকে পাওয়া সেলাই মেশিন। এই মেশিন দিয়ে উপার্জন করতে চায় মুক্তা, যাতে ছেলের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। আমার সন্তানকে পড়ালেখা করাবো ভালো করে, আমি পারিনি তো কী হয়েছে, আমার সন্তান যেন ভালোভাবে পড়ালেখা করতে পারে, মানুষের মতন মানুষ হয়, সেই চেষ্টা করবো যাতে মানুষের মতন মানুষ করতে পারে। নীলফামারীর জলঢাকা উপজেলার আলহাজ মোবারেক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মুক্তার মতো আরও ১৯ জন অসচ্ছল নারীর প্রশিক্ষণ শেষে বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়। বসুন্ধরা শুভ সংঘ স্কুল থেকে আমার বাচ্চাকে ভর্তি করাছি। ভর্তি করার পর ওখান থেকে সেলাই প্রশিক্ষণ আসছিল, ম্যাডাম তখন আমাকে ওইখানে নিছে, আমি সেলাই প্রশিক্ষণ শিখছি। শেখার পরে এই মেশিনটা ফ্রিতে পাইছি, টাকা পয়সা কিছু লাগেনি। আমি এই মেশিনকে আমার জীবনে ইনকাম করে স্বাবলম্বী হতে পারি ইনশাআল্লাহ। আজকে যে আমাকে মেশিনটা দিল, এই মেশিনটা বাসায় নিয়ে যাওয়ার জন্য যাতায়াতের ভাড়াটাও আমাকে দিয়েছে। বসুন্ধরা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে এসব সেলাই মেশিন প্রদান করা হয় বলে জানান শুভ সংঘের পরিচালক। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনা ছিল যে গ্রামীণ অসচ্ছল দরিদ্র পরিবারের নারীদেরকে খুঁজে বের করে তাদেরকে যেন আমরা স্বাবলম্বী করার চেষ্টা করি। সেই লক্ষ্যে আমরা বসুন্ধরা শুভ সংঘ থেকে জলঢাকার একটি প্রত্যন্ত অঞ্চলের ২০ জন নারীকে তাদেরকে আমরা প্রথমে সেলাই প্রশিক্ষণ দিয়েছি ৩ মাস। সেই সেলাই প্রশিক্ষণ দেওয়া শেষে তারা যখন দক্ষ হয়ে গেছে, এখন তাদেরকে আজকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমরা উপহার হিসেবে একটি করে সেলাই মেশিন তুলে দিয়েছি। এতে করে যা হলো যে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে, তাদের সংসারের অর্থনৈতিক চাকা সচ্ছল হবে এবং তারা ভবিষ্যতে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। সমাজের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে মুক্তার মতো এসব অসহায় অসচ্ছল নারীরা বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে আশার আলো দেখতে শুরু করেছেন। বসুন্ধরার এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান সচেতন মহল। নীলফামারী থেকে মোহাম্মদ নাইম শাহর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।